সুপ্রভাত। মনের ঘরে টুম্পার সাথে একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন। আমাদেরও বেশ চলে যাচ্ছে। আজকে হলো মঙ্গলবার, আর রাতুল স্কুলে যাবে বলে রাতুলকে একটু ব্রেকফাস্ট দিয়ে দিলাম, আর সঙ্গে দিয়ে দিয়েছি টিফিন। তো স্কুলে যাক, তারপরে আবারও আমার বাকি কাজকর্ম শুরু হবে। ভাই বেটা, পেনটা প্যান্টের পকেটের ওইখানে কেন? কালিটা সে এর আগের কেপ একবার ওরকম হয়েছিল, আমিই তো রেখে দিতে পারতাম। সাবধানে যাবে বাবা, সাবধানে থাকবে, রাস্তায় দেখে শুনে পার হবে, বুঝলে? সব অগোছালো হয়ে রয়েছে, তো নিজের কাজকর্ম কিছুটা মিটিয়ে চলে এলাম ছাদে। ছাদের পরিস্থিতিটা অনেক দিন পর তোমাদের সাথে শেয়ার করছি। গাছগুলো দেখো বন্ধুরা, কি সুন্দর গজিয়ে গেছে। আবার মাটি লেগে রয়েছে, মাটি ভালো ধুলে ফুল দিয়ে হয়ে যায়। না, মাটি ধুতে হবে না, ঠাকুরের চরণে দেবো কি করে, না হলে কিচ্ছু হবে না। মাটি তো তোমার মাটিতেই ফুল জিনিসটা। নিম পাতা ফোটানো জল, এই যে এই পাতায় এই ফুটো ফুটোগুলো, এগুলো ভাবছি দিয়ে দেবো। তুলসী গাছ আছে? তুলসী গাছ আছে, তুলসী গাছকে বাঁচিয়েই দেবো। তুলসী পাতাগুলো দেখো কিচ্ছু হয়নি, কিন্তু তুলসী পাতার এমন যা পড়ে গেল, একে পাই না। এটাতেও পোকা ধরেছে। হ্যাঁ, এই গাছটা মরে গেল তো মনে হচ্ছে। এইটা মরবে না, এই গাছ সহজে মরে না। দেখি, এটা ওই গাছ? হ্যাঁ, যদি মরে যায় যাবে। দুটো বসিয়েছে ওই গাছ? হ্যাঁ, এইটা তো মাজা ভেঙে গেছে, যদি হয় হবে, নাহলে আশপাশ দিয়ে যা হয় হবে, এত ভাবছি না এটা না। ওই তো তুলসী গাছেও তো ফুটো ফুটো হয়েছে। তো তুলসী নাকি? হ্যাঁ, এটা তো তুলসী গাছই। ওই সব দিয়ে দাও। কতদিন হলো বলো তো? এটা তুলসী গাছে দিও না, থাক, দিও না। আরে তুলসী গাছে নয়, এটা সাদা ফুল গাছ। হলুদ ফুল গাছটা কি সুন্দর হয়েছে দেখো। আর এই জবা গাছটা ভেবেছিলাম হবে না, এই পাশ দিয়ে সুন্দরভাবে কি সুন্দর পাতা ছেড়েছে সব। করবী গাছটা এখন মনে হচ্ছে এই না না, ওটা দিও না, ওটা ফুল পোকা নেই। পোকা নেই হতে কতক্ষণ, এনেছি দিয়ে দিই। কি সুন্দর এইখানটা একদম দেখো, পুরো চাক হয়ে ফুল ফুটেছে। এই ফুল ফুটেছে বলছি, কি বলে ওগুলো দিও না হয়েছে না। পুদিনা পাতাটাই দিই না, আর পুদিনা পাতার গাছটা দেখো, তাও আমি রোজ ঘাস পালা আবর্জনাগুলো পরিষ্কার করে দিই এলেই, মানে মোট কথা ছাদে এলেই। সুন্দর হয়ে গজিয়েছে। এই পুদিনা পাতাটা শেষ হয় বুঝি, এখানে নিয়ে আসো। এই যে পুদিনা পাতা রোজ খাওয়াতে পারছো না? তুমি খাও, নিয়ে খুব খাও পোকা পুদিনা পাতা। এখান থেকে সজনের শাক পেড়ে ছাদ থেকে খাওয়া যাবে। বলো, খেলে বলো, দুটো নিয়ে যাচ্ছি। অন্য কিছু শাকের সাথে দিলে ভাল লাগে। আমার বাবা আবার সজনে পাতা এমনি ভাজা খেতে খুব ভালোবাসে, মোচা দিয়ে। তুমি কখনো খেয়েছো? সব নিম পাতা দিয়ে দিলাম। আর এই দেখো কুড়ি আছে, এখানে একটা আছে, আর ভিতরে কোথায় আছে জানি না। এই দুদিন তো ছাদে আসিনি। বর্ষাকালে এই একটা সুবিধা, রোজ আসা লাগে না ছাদে। তো কালকে এসেছিলাম জামা কাপড় মেলার সময়, তখন দেখে গেছি দুটো কুড়ি একদম পুরো ঝোপ হয়ে ভরে গেছে। মনটা কিন্তু বেশ খুশি হয়ে গেল এই গাছটাকে দেখে, কারণ বলা যায় না, এই যে এখানটা পুরো কেটে বাদ দিয়ে দিয়েছিলাম, ভেবেছিলাম এটা থেকে তো হবেই না, কিন্তু দেখো কোথা থেকে কার প্রাণ উৎপত্তি হয় কেউ বলতে পারে না। এটা নিয়ে খুব ডাউটে ছিলাম, নাও হতে পারে, কিন্তু কি সুন্দর গজিয়ে গেছে দেখো, একদম পুরো ঝোপ হয়ে গজিয়ে গেছে। আর এই দুটো ফুলের চারা লাগিয়েছি, নয়নতারা আর ওই মেস্তা জবা যেটা দেখালাম আগে। এই লঙ্কার গাছটাও লাগালাম, চারা ভালো দেখে লাগিয়ে দিলাম, জানি না কি হবে।
চলো সব কাজকর্ম সেরে, আমার নাইটিটা কোথাও আসতো নি, ফুলটা ধুলাম। আমার বরমশাই যদিও ধুতে বারণ করেছে, কারণ ফুল ধুলে নাকি ফুলে আর ঠাকুর পুজো করা যায় না, এটা আমার বরমশাইয়ের বক্তব্য। তো ও নিশ্চয়ই জেনেছে কোথাও থেকে, সেটাই বলেছে। কিন্তু মাটি লেগেছিল, মাটি লাগা থাকা অবস্থায় আমি কি করে প্রভুর চরণে দিই, তাই না? এত ঘেমেছি, পুরো নাইটিটা আমার ভেজা, আর এত গরম দিচ্ছে কি বলবো বন্ধুরা। নিচে মোটামুটি কাজকর্ম মিটে গেছে, এখনও কাজ রয়েছে। আজকে টয়লেটটা ডিপ ক্লিন করব, শ্যাম্পু করব, অনেক কাজ। তো চলো এখন গিয়ে খাবো হচ্ছে বরের হাতের 1 কাপ চা। আবার সকালের চা হয়ে গেছে, যেহেতু ছেলে স্কুলে গেল দেখলে। তো এখন গিয়ে খাবো চা। পুদিনা পাতার ঝাঁকটা দেখে না মনটা ভরে গেল। ভাবছি কি একটা ভিতরে মানে ইনডোর প্ল্যান্ট হিসাবে ব্যবহার করব, দেখি যদি টব জোগাড় করতে পারি সেই রকম, সেই তো সেগুলো লাগাবো। পাশের বাড়িতে একটা প্রাচীর দোতলার উপরে একটা মানে টয়লেটের পিছন থেকে এত সুন্দর একটা ফুল, মানে একটা গাছ, তার সাথে রয়েছে হলুদ রঙের একটা ফুল ফুটে। এতটা দূর থেকে, আমি তো দূরের জিনিস প্রবলেম হয় তো দেখতে, সেই জন্য বুঝতে পারছি না, তবে হলুদ রঙের একটা ফুল ফুটে আছে বুঝতে পারছি। কি ভালো লাগছে। আর তুমি যত্ন করে লাগাও, টবে লাগাও, সব কিছু দিয়ে, মানে হ্যাঁ আসছি। তো যতই যত্ন করো হবে না, কারণ যত্ন নিতে পারে না। তো চলো, বড়মশাই ডাক দিয়েছে, এখন গিয়ে খাবো চা, একটু বসবো, গায়ের ঘামটা শুকাবে, টায়ার্ডনেসটা একটু কাটবে, যে কাজ করে করে যে এলে গেছি। তারপর হবে রান্না বান্না। সজনে পাতাটা দেখে না ভাজা করতে মন করছিল, কিন্তু ও বলছে আজকে খাবো না, দেখি অন্য একদিন করব। ছাদের দিকে চলে এলে কি হয়, ওই ডালটা তো ভেঙে দিই, ওই জন্য ওই ডালটা ভেঙে আমি শাক পাতাটা ভাজা করে নিই। পাশের বাড়ির মানে পাশেই যাদের জায়গা তাদের। ফুলটা পড়ে যাচ্ছে বারবার। চলো এবার নিচে যাই। নিচেটা কালকে না পরশু দিন করে গেছি, আজকে আর করবো না, সেই জন্য আর চাপ নেই। তো বরমশাই এখন বাজার দিতে আবার বাড়ি এলেন। এর মধ্যে কিন্তু অনেকটা টাইম পেরিয়ে গেছে। আমার সব কাজকর্ম মিটিয়ে স্নান সেরে পুজো করে তারপর আবারও যেহেতু উনি বাড়ি এসছেন, তাই একটু ব্ল্যাক কফি। তো দুজনের কফির আড্ডায় অনেক গল্পগুজবও হচ্ছে। তো সেই সব ব্যাপারেই অনেক রকম গল্পগুজব করতে করতে হঠাৎ আমার মনে হলো আমার চোখটা না একটু জ্বালা জ্বালা করছে, জানো? কারণ আমি যখন আজকে সব টয়লেট ডিপ ক্লিন করতে গিয়ে ওই একটু ফ্যানা টাইপের একটা জিনিস আমার চোখের মধ্যে চলে এসেছিলো। তো তখন অল্প একটু জলের ঝাপটা দিয়েছি, কাজের তাড়নায় না ভালো করে চোখ খুলে আমি শাওয়ারটা ছাড়তে পারিনি। তো সেইটাই এখনও দেখি কি একটু একটু জ্বালা করছে, চুলকাচ্ছে। তো সেটাই ও বলছে ভালো করে একটু চোখের জলটা ধুতে হয়, মানে চোখে জল দিয়ে ধুতে হয়। তা আমি বললাম যখন কাজের চাপ থাকে তখন ওই পুরোটা নিজের প্রতি কেয়ার দেওয়ার আর সময় থাকে না। তো যাই হোক, তাড়াহুড়ো করে এই কাজটুকু মিটিয়েছি, ঝাপটা একটু দিয়েছি, তবে পরিমাণে কম। তো যাই হোক, জানি না, আবার টেনশানও হচ্ছে কী থেকে কী রোগের উৎপত্তি হয়। যাই হোক, ঠাকুর যেন কিছু না করেন, তো ঠিক হয়ে যাবে আশা করি। আর ইতিমধ্যে আবার রাতের কি ডিনার বানাবো সেই ব্যবস্থাও হচ্ছে, দুপুরে আরও কিছু তার সাথে যোগ হবে সেই ব্যবস্থাও হচ্ছে। কারণ মাছ করার একটু প্ল্যান রয়েছে, আর তার সাথে এটা ভাবছি যে আমার ছেলে স্কুল থেকে ফিরে যেই শুনবে মাছ হয়েছে, তাই ওর মুখটা ভার হয়ে যাবে। তো সেটাই বলছিলাম ওকে কি করা যায়। তো ও বললো তাহলে ওকে একটু ডিম সিদ্ধ বানিয়ে দিও, একটা হয়ে যাবে। কিন্তু আমি সেটাই ভাবছি, সকালে খেয়ে গেছে, এখন আর দেবো কি না। তো এই সব বিস্তারিত গল্পগুজবের মধ্যে আবার বরমশাইয়েরও কিছু কথাবার্তা বলছে। আমি খুব হাসছিলাম, যেটা আমার হাসি দেখে বুঝতে পারছো, কিন্তু থাক, কথাটা ব্যক্তিগত। এবারে চলো পরের কাজটা কমপ্লিট করা যাক। সব জামা কাপড়ে পর্দা টাঙিয়ে দিয়েছি, রেনকোটটা একটু সরিয়ে দিতে হবে। আমি আর ছাদে গেলাম না, ছাদে দিয়ে আসবো। ও দুধ দিয়ে চলে গেছে, তো লাগে বলো। সবাই সবার কাজে চলে গেল, এবারে আমিও নিশ্চিন্তে আমার কাজ শুরু করতে পারবো। রান্নাঘরের কাজ আর রান্নাবান্নার সাথে সাংসারিক যে আনুষাঙ্গিক কাজগুলো আমি করে থাকি সেগুলোও করতে পারবো নিশ্চিন্তে নিজের মনে। আর সঙ্গে থাকছে তো আমার অ্যালেক্সা।
তো অ্যালেক্সা নিজেই পছন্দ মতো খুব সুন্দর গান দেয় জানো, আর সেই গানগুলো আমারও বেশ পছন্দ হয়। আমি গ্রাইন্ডার জারটা নিয়ে নিলাম আর বাসনগুলো একটু তুলে গুছিয়ে নিলাম, কারণ বাসনগুলো না গোছালে গ্যাসের এই জায়গাটা খুব অপরিষ্কার হয়ে থাকে, আর আমার একটু পরিষ্কার টিপটপ না হলে রান্নাঘরের কাজ করতে ভালো লাগে না, মনই লাগবে না। তাই আমি চেষ্টা করি সেই কাজগুলো গুছিয়ে নিতে। গ্রাইন্ডার জারের মধ্যে আমি কিছুটা সর্ষে নিয়ে নিলাম। এবার সর্ষেটা গুঁড়াতে গুঁড়াতেই আমি যে ঘি করলাটা কেটেছিলাম এই থালার মধ্যে নিয়ে নিচ্ছি। এবার সর্ষেটা একটু গুঁড়িয়ে নিয়ে তার মধ্যে অল্প একটু পোস্ত দিয়ে সেটাও শুকনো গুঁড়িয়ে নেব। এদিকে আমি আবারও সেই স্টিলের যে মশলাদানিটা মায়ের ছিল সেটাই আবার নিয়েছি। তো দেখা যাক নতুন কবে কিনবো, কারণ প্লাস্টিকটা অ্যাভয়েডই করেছি, কিছুদিন ব্যবহার করে আর করিনি। তো ঘি করলার মধ্যে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আমি মেখে রাখবো, তাহলে ভাজাটা খুব সহজেই হয়ে যায়। এখানে ইলিশ মাছ আমি 3 টুকরো নিয়েছি, তার মধ্যে হলুদ গুঁড়ো আর ওই যে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার পেস্টটা নিয়ে নিলাম, পরিমাণ মতো নুন আর কিছুটা সর্ষের তেল নিয়ে ভালো করে মাছটা আমি ম্যারিনেট করে নেব। মাখানো আমার কমপ্লিট হয়ে গেছে, এবারে ঢেকে রাখবো কিছুক্ষণ। রান্নাবান্না কমপ্লিট। আজকে তোমাদের সাথে কোনো রান্নাবান্না শেয়ার করতে পারিনি, বিভিন্ন কাজকর্মের মধ্যে এই কাজটা কমপ্লিট করতে হয়েছে। এখানে রয়েছে ঘি করলা ভাজা, এখানে রয়েছে আলুর টক, এখানে রয়েছে ইলিশ মাছ আজকের স্পেশাল, দারুণ দেখতে হয়েছে কিন্তু, তাই না? আর এখানে রয়েছে এই সদ্য সদ্য ভাতটা নামালাম, তো এই যে ভাত। এখানে রয়েছে বিলিতি আমড়ার চাটনি, কারা কারা পছন্দ করো? আমার কাঁচাও ভাল লাগে খেতে, তো সেই জন্য বড়মশাই কাঁচা এনেছিলেন। কিন্তু কাঁচা আনার পর আমি দেখি কি কতগুলো খাবো, কিন্তু কাঁচা রাতুল অত খেতে চায় না, সেই জন্য ভাবলাম একটু চাটনি বানাই, তাহলে সবার খাওয়া হবে। তো সেই জন্য বানিয়ে নিয়েছিলাম চাটনি। আর এখন তোমাদের সাথে এইভাবে আই কন্ট্যাক্টে কথা হওয়ার সময় মনে হচ্ছে অনেক দিন পর আমার হাতটা ফাঁকা। নেল পলিশ লাগাবো, তো কখন লাগাবো দেখি। এখন শুয়েছিলাম, রান্নাবান্না মানে ভাতের ফ্যানটা গালতে দিয়ে মাছটা হয়ে গেছিলো ততক্ষণে, দিয়ে ঘরে শুয়েছিলাম। এখন কটা বাজে? 1:45, পুরো কাঁটায় কাঁটায় 1:45। তো এখনও যেহেতু বড়মশাই বাড়ি আসেননি, তাই এখনও অনেকক্ষণ পর্যন্ত একটু বসতে পারবো। তো চলো বসি। শুয়ে শুয়ে ফোন ঘাটাঘাটি করছিলাম আর ভাবছিলাম যে চলো নেল পলিশটা লাগিয়ে নিই। তারপর ভাবলাম না থাক, একটু শোয়ার মানে এই যে মানে খাওয়ার আগে শোয়ার যে কুড়েমি, এটা আমার মধ্যে আছে। যেমন কেমন আছে মানে কাজকর্ম গোছানো হয়ে গেলে আমার ইচ্ছে করে যে একটুখানি শুই বসি, তারপর খাবার খাবো। ওই হুটোপুটি করে কাজ করে আমি কোনো খাবার খেতে পারি না। তো সেই জন্য চুলটা এত সফট লাগছে আজকে কি বলবো, সেই জন্য বারবার মনে হচ্ছে চুলে হাত দিই। শ্যাম্পু করেছি, খুব ভালো করে কন্ডিশনিং করেছি, তো সেই জন্য চুলটা খুব সফট হয়ে গেছে। তো চলো একটু বসি, হ্যাঁ, তারপর দেখা হচ্ছে বিকেলে। তো আজকে বিকেলে একটু বেরোনোর প্ল্যান আছে, যদি বেরোই তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর সব থেকে বড় কথা, আর একটা কথা বলি, ভাবছি কি চুলটা কাটবো। আমার চুল যেহেতু কোঁকড়ানো, তো জল টল পেলে বা হাওয়া বাতাস পেলে পুরো গুটিয়ে এইটুকু হয়ে যায়। তো এখন আঁচড়ালাম, তো সেই জন্য এখন সোজা আছে, তাও এই দেখো টানলে এতটা 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 বাড়তেই থাকবে। তো সেই জন্য ভাবছি কি করব। আমার একটু বড় হলে চুলটা দেখতেও ভালো লাগে, দেখা যাক কী হয়। এখনও পুজোর দেরি আছে, পুজো বলে আলাদা স্পেসিফিক কিছু নেই, কারণ ওই যে গত গত ব্লগে বলেছি এখন মাথার মধ্যে ভীষণ চিন্তা, আর ভালো লাগছে না এসব কিছু করার জন্য, আর ইচ্ছে করছে না। তো চলো, ইচ্ছেটা করছে না নিজের মন থেকে, আর চিন্তাটা অন্য জায়গায়, দুটো একসাথে গুলিয়ে ফেলো না কেউ, কেমন? তো চলো এখন রেস্ট করি, সেই বিকেলে দেখা হবে। শুভ সন্ধ্যা বন্ধুরা, ঘরেই সন্ধ্যাবাতি দিয়ে এবার দুজনে মিলে বেরিয়ে পড়লাম। এই যে দুই দিকে সবুজ, মাঝখান দিয়ে রাস্তা, এই রাস্তাটুকু পেরোতে বেশ ভালো লাগে। এবারে চলো যাওয়া যাক আমাদের গন্তব্যে। তো আজকে যাচ্ছি ছেলের ড্রেস কেনার জন্য, যেটা খুব ইম্পর্টেন্ট,
কিন্তু জানো আর কিছুদিনই ছেলের ড্রেসটা কাজে লাগবে। ভেবেছিলাম এই ড্রেসটাই চলে যাবে, কিন্তু প্যান্টের পিসটা খুব পাতলা হয়ে যাচ্ছে, তাই টেনশন হচ্ছে পরে যদি প্রবলেম হয়ে যায় পরীক্ষার আগে। তাই কিছুদিন আগেই ড্রেসটা বানিয়ে নেব এটা ভেবে দুজনেই বেরিয়ে পড়লাম। যদিও আর বেশি দিন স্কুল ওদের হবে না, তবুও। তো চলো, রিস্ক নিয়ে লাভ নেই, এবারে যাওয়া যাক ফুচকা খাওয়ার উদ্দেশ্যে। ফুচকার দোকানে ভিড় দেখে আমি ওকে বললাম চলো একটু ফলমূলের দোকান থেকে ঘুরে আসি। তো কিছু ফল কিনবো এই উদ্দেশ্য নিয়ে এলাম। আমের শেষ সিজন প্রায়, তো ভাবলাম এই সময় কিছু আম আর কলা, আনারস কিনলাম। আনারসের সিজন, আর আনারস না খেলে হয় বলো তো? তো এখনও ফুচকার দোকানে ভিড় আছে, তাই একটু দাঁড়িয়ে থেকে তারপর আমরা ফুচকা খেলাম। মানে এই ফুচকার দোকানে না টেস্টটা দারুণ জানো। যেহেতু অনেকটা রাতও হয়ে যাবে আমাদের ফিরতে, তাই চলতি পথে এই ধাবাটা থেকে আমরা রুটি তড়কা নিয়ে নিলাম। আর এই যে দেখো আমাদের এখানে পাওয়ার হাউস, এই জায়গাটা আমার বেশ ভালো লাগে জানো, তাই তোমাদের সাথেও আজকে একটু শেয়ার করলাম। আর রাস্তায় চলতে চলতে দেখি কি আমার সোনামা ফোন করেছে, তাই সোনামার সাথে ভিডিও কলে কথা বলতে বলতে আর তোমাদের সাথে এই পাওয়ার হাউসের এই জায়গাটা শেয়ার করতে করতে আমরা চলেছি বাড়ির দিকে। তো বাজারে এসে ভাবলাম চলো লেদ থেকে একটু নিজের ওয়েটটা চেক করা যাক। মাঝে মধ্যে বেরিয়ে আমি ওয়েটটা চেক করলে নিজের মনে শান্তি পাই। বাবার কাছ থেকে জিনিসগুলো নে। ফলের ব্যাগটা ঠাকুর ঘরে নিয়েছো, আমি কিছু নেব। জলের বোতলটা রেখে দে, আর এইটা তুমি নিয়ে যাও। রাতুলকে দাও, আমি এই ব্যাগটা নিয়েছি। এইটা বাড়ি ফিরে পড়লাম, খাবারটা ওখানে রাখ, রুটি তড়কা আছে। ওটাই কি আছে ভুলে গেছি। ও আনারসটা ওই হাত দিয়ে ফেললি, ঠিক আছে ওই পাঁচটা রাখ। জল খেয়েছিলি? তো বাড়ি চলে এলাম, এখন বাজছে 8:25। পরে দেখা হচ্ছে ফ্রেশ হয়ে। কি ওটা কি? ওইভাবে বালিশটা রাতে শুতে পারবে না? আমি বারণ করেছিলাম, তাও নিয়ে গেছিল, এর আগের দিনও নিয়ে গেছিল। ফ্রেশ হই, তারপর দেখা হবে। চুল সব এলোমেলো, রাতে ডিনারের কোনো দরকার নেই, ডিনার কেনা হয়ে গেছে। তরকাটা হ্যাঁ রাখছি, তুমি তালা দিয়ে এসো একেবারে। হ্যাঁ, তো কি ব্লগটা শেষ করে দিই, কি আর কন্টিনিউ করব। রুটি তড়কা এনেছি দেখলে তোমরা, আর কিছু না, রুটির মধ্যে ওটাই আছে। আর এই যে টেবিলে আচার, আর যে নেবে সে নেবে। তাহলে বন্ধুরা এই তো গেল আজকের আমার সারাটা দিন। আর ফুচকাটা আজকে দারুণ টেস্ট লেগেছে, আমার লেগেছে, কিন্তু ওনার আবার খুব একটা ভালো লাগেনি। আমরা এদিকে হাতিগ্রামের দিকে গেলে যে ফুচকাটা খাই সেটা ওর ভালো লাগে, মানে ও যেরকম বলে সেরকম বানায়। আজকে ভীষণ ভিড় ছিল ওই দোকানটায়, তো কতটা আর বানাবে বলো। আমরা বলছি একটু ঝাল দিতে, মানে ও বলছে একটু ঝাল দিতে, আর একজন পাশ থেকে বলছে না বেশি ঝাল দেবে না, খেতে পারবো না। তো সবার মন মতো তো করতে লাগে বলো। তাহলে বন্ধুরা তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরের খেয়াল রেখো। অবশ্যই হাসি মুখে থাকতে বললে চলবে না, পজিটিভ মাইন্ডে থাকতেই হবে, কারণ বাঁচতেই হবে, আর বাঁচতে হলে হাসতে হবে। সো বি পজিটিভ। দেখা হচ্ছে নেক্সট ডে ফ্রেশ একটা ব্লগের সাথে। আর আজকে এখন যা কাজকর্ম আছে তার মধ্যে একটা রয়েছে নারকোল, তোমাদের দেখাই, সেগুলো সব গুছিয়ে রাখি। ফলমূল যা যা কেনাকাটি হয়েছে, খাবারটা এখন ঢেলে রাখবো, এখনই খাবো না, বা ছেলে বললে দিয়ে দেবো, অসুবিধা নেই, গরম আছে এখন। তারপর আবার পরের ব্যবস্থা পরে, শুতে অনেক দেরি, বললাম না এখন 8:25 বাজছে। তাহলে টাটা, খুব ভালো থেকো। এই যে দেখো দুটো নারকোল কিনেছিলাম, লেদে দিয়েছিলাম, লেদের থেকে ছাড়িয়ে এনেছে ছেলেরা, ছাড়িয়ে দিয়েছে। আর অনেক দিন পর বেরোলাম তো মনটা একটু ভালো লাগলো। প্রয়োজনে বেরিয়েছিলাম, আমি বেরোতাম না, উনি বারবার বললেন যে চলো চলো, ভালো লাগছে না, মানে মনটা ভালো লাগছে না বলে, সেই জন্য বলে চলো একটু ঘুরে আসবে, দেখবে ফ্রেশ লাগবে। এই তো আমার ঘোরা।